আজকের ভিডিওতে আমরা চিলি পজের খুবই ইম্পর্টেন্ট একটি অংশ সেটিংস এর স্টেপ বাই স্টেপস এক্সপ্লোর করব। প্রথমেই সাইড বার থেকে নিচে স্ক্রল করলে আমরা সেটিংস নামের একটি অপশন দেখতে পাবো। এখানে ক্লিক করলে আমরা উপরে চারটি অপশন দেখতে পাবো: জেনারেল, কন্ট্রোলস, ট্যাক্সেস অ্যান্ড চার্জেস অ্যান্ড ফাইনালি ইনভয়েস। ফার্স্ট অফ অল জেনারেল। এখানে আমরা কোম্পানির লোগোতে ক্লিক করে আপনার কোম্পানির লোগোটি সিলেক্ট করে সেট করে দিতে পারবেন। এখান থেকে আপনার বিজনেসের জন্য ওনার্স এনআইডি এবং ট্রেড লাইসেন্স অনলি ভিউ করতে পারবেন। এরপর এখানে অনলাইন অর্ডারিং সেকশন থেকে অনলাইন ইউআরএলটা কপি করে নিতে পারবেন এবং কিউআর কোডটাও ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আপনারা কোম্পানি নেম চেঞ্জ করতে পারবেন, আপনার কোম্পানি টাইপ চেঞ্জ করতে পারবেন, অপারেশন টাইপ, যেমন আপনার যদি পে লেটার হয়ে থাকে তাহলে পে লেটার সিলেক্ট করতে পারবেন, আর যদি পে ফার্স্ট হয়ে থাকে তাহলে পে ফার্স্ট সিলেক্ট করতে পারবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ দ্যাট আপনি যদি সেটিংস থেকে কোনো কিছু চেঞ্জ করে থাকেন তাহলে এখানে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নিতে হবে, আদারওয়াইজ সেটা আপনার কোম্পানিতে রিফ্লেক্ট করবে না। এখানে আপনার কোম্পানি ইমেইলটি অনলি ভিউ করতে পারবেন, কান্ট্রি চেঞ্জ করে নিতে পারবেন এবং টাইম জোন সিলেক্ট করে নিতে পারবেন। এরপর রয়েছে কন্ট্রোলস। কন্ট্রোলসে ক্লিক করলে আমরা এখানে ওভারঅল কন্ট্রোলটা দেখতে পাবো। লাইক আপনি কি ডেইলি রিপোর্ট আপনার মেইল এবং এসএমএস থ্রুতে দেখতে চান কি চান না, এখান থেকে এনাবল বা ডিসেবল করে নিতে পারবেন। ডিডাক্ট স্টক বাই রেসিপি, যেটা আমি অলরেডি স্টক মুভমেন্ট টিউটোরিয়ালে বলে দিয়েছি। এখান থেকে যদি ডিডাক্ট স্টক বাই রেসিপি স্টপ করে দেন তাহলে আপনার ফুড আইটেম সেল করলে রেসিপি ওয়াইজ স্টক ডিডাক্ট হবে না, আর যদি অন থাকে তাহলে রেসিপি ডিডাক্ট হবে। এখান থেকে কট যদি আপনি অফ করে দেন তাহলে আপনি কিচেন প্রিন্টটি আর পাবেন না, আর যদি অন করেন তাহলে কিচেন প্রিন্ট অ্যাজ অলওয়েজ পেয়ে যাবেন। এখান থেকে কিচেন কন্ট্রোল যদি অফ করেন তাহলে কেডিএস এ কোনো ডেটা দেখাবে না, আর যদি অন থাকে তাহলে দেখাবে, এবং ফুড চেইন আপনি খুব সহজেই কন্ট্রোল করে নিতে পারবেন। এরপর আপনি যদি ওয়ার্ক পিরিয়ড অন রাখেন তাহলে আপনার একটি অর্ডার প্লেস করার জন্য বা ডে শুরু করার জন্য আপনার প্রথমে ওয়ার্ক পিরিয়ড স্টার্ট করে নিতে হবে, আর যদি অফ করে রাখেন তাহলে ওয়ার্ক পিরিয়ড স্টার্ট করার বা এন্ড করার কোনো প্রয়োজন নেই। ভয়েড বাই ওটিপি, আপনি যদি আপনার অর্ডার ভয়েড করার জন্য ওনার ফোন নাম্বার অথবা ইমেইলে ভয়েড পিন পাঠাতে চান সেক্ষেত্রে এখানে ভয়েড বাই ওটিপি অন করে দিবেন, আর যদি অফ থাকে তাহলে আপনার কোম্পানি পিন নাম্বার দিয়েই অর্ডারটি ভয়েড করতে পারবেন। এরপর রয়েছে অনলাইন অর্ডার ওটিপি, সেন্ড অনলাইন অর্ডার এসএমএস। এখানে যদি এটা অন থাকে তাহলে অনলাইন অর্ডার প্লেস করার পর এবং পেমেন্ট করার পর কাস্টমারের ফোন নাম্বারে একটি এসএমএস চলে যাবে, আর যদি এটা অফ থাকে তাহলে সেই এসএমএসটি যাবে না। সেন্ড ইনভয়েস এসএমএস, যদি এটা অফ থাকে এখানে হোভার করলে আপনারা ডিটেলসও দেখতে পাবেন যে এখানে যদি এটা অন থাকে তাহলে এসএমএস এর মাধ্যমে কাস্টমারের কাছে ইনভয়েসটা চলে যাবে। দেন এখানে গেস্ট বিল লক, আমাদের পজ অর্ডারে গেস্ট বিলের একটি অপশন রয়েছে, সেখানে যদি এই গেস্ট বিল লকটা অন থাকে তাহলে গেস্ট বিল প্রিন্ট করার পর ওই অর্ডারটা আবার রিওপেন করলে আপনি ওই অর্ডারে কোনো আইটেম অ্যাড করতে পারবেন না বা ডিডাক্ট করতে পারবেন না বা ইনক্রিজ করতে পারবেন না, শুধু পে করতে পারবেন। এরপর ম্যানুয়াল ওয়েটার সিলেকশন, যদি এটা অন থাকে আপনি ওয়েটার ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে, আর যদি এটা অফ থাকে তাহলে বাই ডিফল্ট ফার্স্ট ওয়েটারটা সিলেক্ট হয়ে থাকবে। গেস্ট ইনফরমেশন ম্যান্ডেটরি, এখানে যদি এটা অন করে রাখেন তাহলে আপনাকে একটি অর্ডার প্লেস করতে হলে অবশ্যই গেস্ট ইনফরমেশন দিয়ে অর্ডার প্লেস করতে হবে। ম্যান্ডেটরি গেস্ট কাউন্ট যদি অন থাকে তাহলে কতজন গেস্ট একটি টেবিলে বা একটি অর্ডারে রয়েছে সেই কাউন্টটা অ্যাড করে দেন অর্ডারটা প্লেস করতে হবে। দেন সেন্ড অর্ডার ক্যান্সেলেশন ইমেল, এটা যদি অন থাকে তাহলে আপনার রেস্টুরেন্টের কোনো অর্ডার ক্যান্সেল হলে ক্যান্সেলেশন ইমেলটা আপনার কোম্পানি মেইলে চলে যাবে। দেন রয়েছে ট্যাক্সেস অ্যান্ড চার্জেস, এখানে সব ধরনের কমিশন, ট্যাক্সেস লাইক ভ্যাট, সার্ভিস চার্জ এখান থেকে সেট করতে পারবেন, চাইলে অন অফও করতে পারবেন এবং পার্সেন্টেজও সেট করে নিতে পারবেন। লাইক ভ্যাট যদি না চান তাহলে অফ করে দিবেন, অন করলে এখান থেকে আপনি পার্সেন্টেজটা লিখে সেট করে নিতে পারবেন। সেম ফর সার্ভিস চার্জ। দেন এখানে পেমেন্ট কমিশন। পেমেন্ট কমিশন হচ্ছে এখানে যদি ক্যাশে পেমেন্ট হয় কিছু টাকা যদি বা কিছু পার্সেন্টেজ যদি কমিশনে যায় সেই ক্ষেত্রে এখানে এটা অন করে পার্সেন্টেজটা সেট করে দিলেই কমিশন সেট হয়ে যাবে। সেম ফর ব্যাংক সার্ভিসেস, লাইক বিকাশে যদি কোনো কমিশন থাকে সেটা অন করলে
পার্সেন্টেজ লিখে দিলে কমিশন ক্যালকুলেট হয়ে যাবে। ভিসা, অ্যামেক্স, মাস্টার কার্ড, রকেট সবগুলোর ক্ষেত্রেই সেম। আরও কিছু ডেলিভারি অ্যাপস রয়েছে, যেমন ডেলিভারি সার্ভিসেস রয়েছে, যেমন পাঠাও, ফুডপান্ডা, ফুডি। এগুলোর ক্ষেত্রেও যে কমিশনটা কাটে সেটাও এখান থেকে আপনারা সেট করে নিতে পারবেন। যেমন ফুডপান্ডায় যদি 20% কমিশন কাটে, এটা অন করে 20% সেট করে দিলেই কমিশনটা ক্যালকুলেট হয়ে যাবে। ইনভয়েসেসে এসে আপনি এখান থেকে ইনভয়েসের যে সাবটাইটেলে ওয়াইফাই পাসওয়ার্ড বা যেটাই আপনি দিতে চান সাবটাইটেল হিসেবে, সেটা এখান থেকে সেট করে নিতে পারবেন। ইনভয়েসের ফুটনোটে আপনি যেটা লিখতে চান বা দিতে চান সেটা এখানে লিখে দিতে পারবেন। ইনভয়েস কারেন্সি সেট করতে পারবেন আপনি এখান থেকে, টাকা, বিডিটি, ইউএসডি এটসেট্রা। দেন এখান থেকে আপনি ইনভয়েসের লোগো প্রিন্ট করতে চান কিনা এখান থেকে এনাবল বা ডিসেবল করে দিতে পারবেন। সেম ফর ইনভয়েস রেটিং কিউআর, এখান থেকেও ডিসেবল এনাবল করে দিতে পারবেন। এবং ফাইনালি আপনি সেটিংসে কোনো কিছু চেঞ্জ করলে এখানে সেভে ক্লিক করলে যেহেতু আমাদের একটি অর্ডার কন্টিনিউ রয়েছে, তার জন্য এখানে পে ফার্স্ট থেকে পে লেটার করা যাবে না। অবশ্যই এখানে অপারেশন টাইপ যদি আপনি চেঞ্জ করতে চান, আপনার সবগুলো অর্ডার সেটেল থাকতে হবে। সেভ করলে আপনার অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে। তারপর আপনি লগইন পিন দিয়ে লগইন করলেই আপনার পছন্দ মতো বা আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী সবকিছু সেট হয়ে যাবে।